নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি টারুই ব্যাঙ্গাই, তাই তো? তো টারুই কামারপুকুর। তো এবারে প্রথম কৃষক বন্ধু উনি চাষ করেছেন, ওনার সঙ্গে কদিন আগেই আমার সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল। আজকে সরাসরি আমরা রবিবার বলে ফিল্ড ভিজিট এত তাড়াতাড়ি করি না, আমরা বিশ্বকর্মা পুজোর পর করি। তো উনি খুব আমাকে ফোনে জ্বালাচ্ছেন আর কি। তো আমরা সচক্ষে দেখতে এলাম যে সত্যি সত্যি আমরা পিছিয়ে আছি না এগিয়ে আছি না ভালো আছি না খারাপ আছি। তো আমরা সরাসরি কৃষক বন্ধুর কাছে চলে যাবো, যেহেতু উনি প্রথমবার চাষ করছেন। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, আমাদের কোম্পানির তরফ থেকে, আমার ব্যক্তিগতভাবে। আপনি যে জৈব চাষের দিকে আগাচ্ছেন, তো আপনার প্রথম ভয় ছিল, তো আপনার নাম বলুন আগে। আমার নাম বিবেকানন্দ ঘোষ, টারুই কামারপুকুর পঞ্চায়েত। আচ্ছা, আপনি প্রথম জৈব চাষে ভয় ছিল? হ্যাঁ, ভয় ছিল। এখন কি ভয় আছে আর? না, এখন আর ভয় কিছু মনে হচ্ছে না। কী কী পার্থক্য দেখলেন এই পার্থক্য বলতে 25-30 দিনের মধ্যে দেখেছি আমি জল ধারণ ক্ষমতাটা বেশি, আর পাতা কাটি শক্ত আছে, অন্য গাছের থেকে কাটি শক্ত আছে আমার, আর হচ্ছে শিকটা বেশি আছে। শিকটা বেশি আছে। আচ্ছা, এবার শিকগুলো পাশাপাশি ধরুন দুটো গাছ আপনি তুললেন, একটা রাসায়নিক জমির একটা জৈব জমি, কোনটা শিক বেশি? এটা জৈব আমাদের প্রথমেটা জৈব। হ্যাঁ, হাতটা সরান, নাহলে শিকটা উঠছে না, হাত উঠছে আপনার। হ্যাঁ, এটা শিক বেশি আছে না কম আছে? এটা শিক বেশি আছে। শিক বেশি আছে। এটা শিক বেশি আছে না, এটা কম। দুটো পাশাপাশি রাখুন তো, মোটামুটি পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের জ্যাকপট দেওয়া জমি। আচ্ছা, এটা এবার কাঠিগুলো কার শক্ত আছে? কাঠিগুলো আমার শক্ত, দেখুন। হ্যাঁ, জৈব যেটা দেওয়া হয়েছে কাঠি শক্ত শক্ত আছে। আপনি রাসায়নিক সার একই দিয়েছেন না কম দিয়েছেন? কম দিয়েছি। কতটা কম দিয়েছেন? আমি হাফের থেকে একটু বেশি দিয়েছি, কারণ এবছর একটু একটু প্রথমবার বলে একটু আমার আছে, ভয় পাচ্ছে, ওই জন্য আমি বেশি দিয়েছি। যাক, মোটামুটি এই দুটো স্টেপ আমরা দেখালাম। কাঠি গুনলেন, কাঠি কত পার্থক্য আছে? কাঠি সব ঝাড়ে সমান নেই, মোটামুটি ওর থেকে 19-20 আছে। 19-20 আছে। কিন্তু আমাদের যে কটা কাঠি আছে কেমন সবল আছে কাঠিগুলো সবল আছে। শুধু কাঠিগুলো, শুধু চেহারা দেখুন কাঠিগুলোকে। কতদিন হয়েছে বললেন? 1 মাস পেয়ে হয়েছে। আচ্ছা, এই ধানগুলো পুঁতে দিন, এখানে তুলে রেখে লাভ নেই। যে যার জমি হ্যাঁ, ওনার জমির ধান ওনাকে পুঁতে দিন, আর আপনার জমিতে চলুন আপনার জমিতে যাই। হ্যাঁ, এবারে ওইটা যেখান থেকে ঝাড়টা তুললেন, সেটা কোথায় তুললেন? খুঁজে পাবেন না তো মনে হচ্ছে, এমন যে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা থেকে তুললেন। এবারে এই যে ধরুন, আমি একদম এই কাঠিগুলোকে দেখুন, এই কাঠিগুলোর মাংস যেটাকে বলি, মানে কাঠি দেখেছেন? কাঠিটার কেমন চেহারাটা দেখেছেন? কাঠি তো বিশাল। কাঠিগুলো তো কলা বেংসের মতো কাঠি হয়েছে। এই পাশের জমি কতদিন পরে আপনার? হ্যাঁ, তাই ওই জন্য মনে হচ্ছে। কিন্তু এই জমিটা দেখে মনে হচ্ছে আপনার থেকে অনেক আগে আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে অনেক আগে আছে, কিন্তু আগিয়ে নাই। ও আর 10 দিন পর আপনার থেকে পেছাবে, কারণ ও যখনই পেটে থোড় আসবে, তখন কিন্তু ওর অবস্থা খারাপ হতে আরম্ভ করবে। কারণ এর শিকড় বেশি, যার ধান ফলন বেশি হবে তার। শিকড় আর পাতায় ধান হবে, পাতা বেশি হলে ধান হবে না। কিন্তু পাতা বেশি হলে পোকা বেশি হবে। আচ্ছা, রোগ পোকা কম হয়েছে? খোলা পচা, গোড়া পচা? গোড়া পচা কম আছে। কম আছে তো? এত বর্ষা গেল। নিম খোলটা দিয়েছি। নিম খোলটা দিয়েছে? যাক, নিম খোলটা কতদিন পড়েছে? নিম খোলটা পড়েছে হয়ে গেল 10-12 দিন হচ্ছে। 10-12 দিন। যাক, আমরা এটা কোন জায়গায়? তো খাল পাঠাই, এটা খাল, এটা ক্যানেল পরে আমরা আছি। তো এটা ধান কাটার আগে আমাদেরকে আরেকবার ডাকবেন। এই ছবিটা আবার ধান কাটার আগে ভিডিও হবে, ঠিক আছে? এত তাড়াতাড়ি আমরা ভিডিও করিনি, আমি প্রথমবার বলে ভিডিও করলাম। হ্যাঁ, হ্যাঁ, কালকে দিয়েছি। ও কাল দিয়েছে, মানে আরো 3-4 দিন পরে আরো ছেড়ে বেরিয়ে যাবে। কালকে দিয়েছি।